সৃষ্টিকর্তার উপর থেকে যেভাবে ফিক্সড করছে সব কিছু সেভাবেই থাকবে, তার কথা মতোই চলবে, তার নিয়ম অনুযায়ী চলবে। আমার কপালে যা লেখা আছে তা ঘটবেই। আমি যত চেষ্টা করি কখনোই আমার কপাল চেঞ্জ করতে পারবো না, কারণ মানুষের তকদির বলে একটা কথা আছে। তবে এটা ঠিক যে ডে বাই ডে আমাদের দেশের অনেক অবনতি হচ্ছে। Hey guys, what's up? This is Alif and you are watching another brand new vlog. তো গাইস, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন এন্ড আপনার দয়ায় আমি অনেক ভালো আছি। তো আমরা আজকে বেরোচ্ছি চট্টগ্রামে সিআরবি যাব, সেখান থেকে আমদকিলা যাব, আমবাগান যাব। আমবাগান সিআরবি রোড থেকে আসলে আমাদের বের হওয়া। এখন অলমোস্ট ঘড়িতে 9টা বেজে 20 মিনিট। রাস্তায় এখনও প্রচুর গাড়ি ঘোড়ার চাপ আছে, বিশেষ করে আমাদের এখানে যে মেলাটা হচ্ছে, মেলার কারণে এখানে অল টাইম গাড়ি থাকে। এই বাসের পরে হয়তো একটু জ্যাম কম থাকে, কারণ রাতে সিআরবিতে মানুষ মোটামুটি কমই দেখা যায়। তবে এখন কতটুকু আছে জানি না, কারণ আপনাদের আবার প্রোগ্রাম মাঠে আবার মেলা দিছে, সেই হিসাব করে মানুষের কতটুকু ভিড় আমরা জানি না, কেমন মানুষ আছে ওখানে। তো আজকে মন ভালো ছিল না বিদায় ভাবলাম একটু বের হই, আর মন ভালো না থাকলে গাড়ি নিয়ে বের হওয়া আর কি। রাতে চট্টগ্রামকে একটু দেখতে কেমন লাগে সেটার জন্য বের হয়েছি, আপনাদেরকেও দেখাবো। ভাবলাম আপনার সাথে একটু আড্ডা দিয়ে যাই। সবার কী অবস্থা হবে অবশ্যই কমেন্টে লিখবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমরা এখন আসছি আমবাগান পাড়ে গেছি, আমরা এখন আসছি জায়গা পাশের মুখোমুখি। তো এখান থেকে সিআরবি যাব, সিআরবি কিছু ভিউ নিব, ভিউ নেওয়ার পরে ওখান থেকে আমরা আমদকিলা যাব। টুকটাক কিছু কাজও আছে ওখানে, সেটা সেরে আসবো। ভাবছি ভিডিও করতে করতে ভিডিও করার জন্য তো বেরোবো, তো ওখান থেকে কাজটা সেরেই আসি। এবং আমি আসলে বাইক লাভার, যখন মন খারাপ থাকে তখনই গাড়ি নিয়ে বেরোই, সবসময় বের হওয়া হয় না আসলে। আর বর্তমানে যে পরিমাণ তেলের দাম বাড়ছে আপনারা জানেন, এখন গাড়ি নিয়ে বের হওয়াটা প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বের হওয়াটা আসলে খুব কষ্টসাধ্য আমাদের বাইকারদের জন্য। তবে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে এখন আর তেলের পাম্পগুলোতে সিরিয়াল কম, কারণ এটা আসলে তাদের মূল লক্ষ্য ছিল। নাই সব কিছু পরিপূর্ণ আছে, সব কিছু পরিপূর্ণ থাকলে কেন বা অকটেনের শর্ট হবে বা তেলের শর্ট হবে। তাদের মন্ত্রীটা বলতেছে যে কোনো কিছু শর্ট নাই, সব কিছু ঠিকঠাক আছে, তাহলে কেন পাম্পগুলোতে ভিড় হবে। তো এখন কেন ভিড় দেখা যাচ্ছে না, কারণ এখন তো আপনার যেই দাম বাড়াইছে সেই হিসাব করে তো দাম বাড়ানোর জন্য এতদিন এরকম করছিল, পাম্পগুলোতে ভিড় হয়েছে মানুষের। এখন তো পাম্পে আর ভিড় দেখা যায় না। এটা আসলে ওদের মূল লক্ষ্য ছিল যে তেলের দামটা বাড়ানো। সাধারণ পাবলিক আমাদেরকে এরকম কষ্ট না দিয়ে প্রথম থেকে তেলের দামটা বাড়াইলে ভালো হতো, আমরা কষ্টটা পাইতাম না অকটেনের। কারণ দাম বাড়লেও আমাদেরকে নিতে হবে, দাম কমলেও আমাদেরকে নিতে হবে। তার উপর সরকারের নতুন নির্দেশনা, 7টা 8টার পরে বাণিজ্য বন্ধ, মার্কেট বন্ধ, সব কিছু বন্ধ। তো আমরা এখন সিআরবির দিকে যাচ্ছি, এবং পাশে একটা মেলা ছিল আপনারা হয়তো দেখছেন, ওই যে মেলা। তো মেলাতে এখন মানুষজন নাই, 8টার পরে সব কিছু বন্ধ ঘোষণা করছে সরকার। জানি না এরকম কতদিন যাবে, তবে দোয়া করি সব কিছু ঠিকঠাক হয়ে যাক। আমরা এখন সিআরবি রাস্তায় ঢুকলাম। সিআরবিতে মানুষজন খুবই কম, মানুষজন নাই আসলে, না বললেই চলে। কিন্তু একটা সময় ছিল যখন মানুষজন এখানে অনেক পরিমাণ মানুষজন থাকতো। 9টা 10টা বাজে আপনার এখানে হাঁটা যেত না, এখন অলমোস্ট 11টার কাছাকাছি বাজে, কিন্তু কোনো মানুষই নেই, লাগে যেন রাতের 10টা 11টা 12টা বাজে। এই চলতেছে এমন চট্টগ্রামের অবস্থা। যারা অন্য জেলা থেকে দেখতেছেন তাদের জেলায় কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে একটা সময়, কারণ খারাপ সময় সবসময় একরকম থাকে না, আজ হয়তো ভালো কাল হয়তো খারাপ হইতেই পারে। তবে দোয়া করি যাতে সবসময় আমাদের দেশ ভালো থাকে, আমরা ভালো থাকি, কারণ দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো। তো সবার সাথেই থাকুন এবং ব্লগটা এনজয় করতে থাকুন। ফিরে আসছি কিছুক্ষণ পরে। শোনো না বলি এই গল্পটা, তুমি যেখানে হয়েছিলে স্বপ্নটা, সেই হাতে হাত আমার রাত প্রভাত, পাশে নেই তুমি, ভেঙে গেল স্বপ্নটা। আমি কল্পনা, তুমি ভুলে যাবে, মন জানতো না অন্য কারো হবে শেষ ঠিকানা।
বাতাস হাজার সঙ্গী কুয়াশা, তাই ঝাপসা ধোঁয়া হয়ে যায়। অযথা সাধনা সে আমার হবে না, তার মনে না নাই কোনো ঠাই। দিয়েছিল কথা যারা গাবা মাথা, কিছু আমি তো বুঝি নাই। সময়টা ভাবি জীবনের আগামী, আজ আমার পথের দিশা নাই। আধারে আমি ডুবি, আধারে আধারে খুঁজি কারে, আধারে যদি ছেড়ে যাবে তবে কেন কথা দিবে, সেটা ফিরিয়ে নিয়ে ঠেলে দিবে বেহিসাবি আমাকে। আধারে আধারে তোর স্বপ্ন থেকে থেকে যাই, স্বপ্ন ঘরে জানি ভুলে গেছিস আমায়, কখনো কি মনে পড়ে ধোঁয়াশায় থেকে গেছে তোরই সব স্মৃতিগুলো, কাগজ আজ পুড়ে যায়, প্রতিটি শব্দ যেন জীবন্ত। যা ভেবেছিলাম আমি সবই ছিল আমার ভুল, বুঝিনি তো আমি তুই মাটির গড়া কাঠের একটি পুতুল। আদারস বসে চলে কারি রাত্রি যাপন, ছিলাম আমিও কখনো কারো অনেক বেশি আপন। দূরে রই তারা আজ কেন সঙ্গী হয়ে আমার, আজ তুই কোন সুখে ডুবে ভুলে গেছিস আমার। চাইনি বেশি কিছু, চেয়েছি তোর মুখের শুধু হাসি, আজ তুই যেখানে সুখী ওই সুখেই আমার খুশি। হ্যাঁ ভাবি তোকে আমি অবুঝ মোটা অভিমানী, তোর অপেক্ষা কাটে দিন কেটে যায় আমার রাত। সন্ধে কেন আজ তোমায় আর দেখতে পাই না, চির সাথী হবে বলেছিলাস কেন আছে না। আধারে আমি ডুবি, আধারে আধারে খুঁজি কারে, আধারে যদি ছেড়ে যাবে তবে কেন কথা দিবে, সেটা ফিরিয়ে নিয়ে ঠেলে দিবে বেহিসাবি আমাকে। আধারে আধারে তো চলছে জীবন, জীবনের নিয়মেই আমরা তো শুধু দর্শক হিসেবে দেখেই গেলাম, আর জীবন আমাদেরকে যেভাবে চালাচ্ছে আমরা ঠিক সেভাবে চলতেছি। সে জীবনকে নিয়ে আসলে আক্ষেপ করার কিছু নাই, কারণ সৃষ্টিকর্তার উপর থেকে যেভাবে ফিক্সড করছে সব কিছু সেভাবেই থাকবে, তার কথা মতোই চলবে, তার নিয়ম অনুযায়ী চলবে। আমার কপালে যা লেখা আছে তা ঘটবেই। আমি যত চেষ্টা করি কখনোই আমার কপাল চেঞ্জ করতে পারবো না, কারণ মানুষের তকদির বলে একটা কথা আছে। তবে এটা ঠিক যে ডে বাই ডে আমাদের দেশের অনেক অবনতি হচ্ছে, দিন দিন অর্থনৈতিক অবনতি হচ্ছে, তারপর রাষ্ট্রীয় অবনতি হচ্ছে, সব কিছু মিলে আমাদের দেশটা আসলে ভালো নাই। নতুন সরকার আসছে, কখন দেশ ঠিক হবে, কখন কিভাবে কি হবে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে। আর জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে, সাধারণ পাবলিক কি করবে সেটা আসলে বড় মুখ্য বিষয়। মানুষের দৈনন্দিন জীবনে যে যতটুকু প্রয়োজন যেসব দ্রব্যগুলো আছে সেগুলোর দাম না বাড়লেই হবে। কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি, সরকার দাম না বাড়াইও কী করবে, এটা কোনো বিষয় না, যেভাবে দিন চলবে সেভাবে চলতে থাকুক। তো আমরা প্রায় চলে আসি ডিসিএলের কাছাকাছি, এবং ডিসিএল হয়ে আমরা আন্দরকিলা যাব, এবং আন্দরকিলা কাজটা শেষ করে তারপর বাসায় চলে আসব। এবং রাস্তাঘাটের অবস্থা তো আপনারা দেখলেন কী অবস্থা। এবং আমরা আন্দরকিলা চলে আসছি, এখান থেকে এখন গাড়িটা রাখবো, গাড়িটা রেখে আমার কাজটা শেষ করব, শেষ করে চলে যাব। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। তো ততদিন মধ্যে সবার সাথেই থাকবেন, এবং যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।